অ্যাস্ট্রোদেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জুলাই 2024 মকর রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। প্রথমে বিভিন্ন রাশিতে গ্রহদের অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি, পরে তাদের ফলাফল বিস্তারিত আলোচনা করছি। কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট 7 জুলাই 2024 থেকে 31 জুলাই 2024। বৃষ রাশিতে মঙ্গলের ট্রানজিট 12 জুলাই 2024 থেকে 25 আগস্ট 2024। বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট 1 মে 2024 থেকে মে 2025। 16 জুলাই সূর্যের ট্রানজিট কর্কট রাশিতে। 19 জুলাই বুধের ট্রানজিট সিংহ রাশিতে। কুম্ভ রাশিতে শনির ট্রানজিট 29 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত পশ্চাৎমুখী বা বক্রী। জুলাই মাসিক রাশিফল 2024 অনুসারে কর্মজীবনের দিক থেকে মকর রাশির মানুষদের জন্য মাসটি অনুকূল ফলাফল দেখাচ্ছে। মাসের শুরুতে দশম ঘরের অধিপতি শুক্র সূর্যের সাথে আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে, যা আপনার অসুবিধা কমিয়ে দেবে। আপনি আপনার কাজে দৃঢ় থাকবেন, কর্মক্ষেত্রে আপনার আধিপত্য থাকবে এবং আপনি চাকরিতে আপনার অবস্থান উন্নত করতে সক্ষম হবেন। 7 জুলাই শুক্র আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে, যেখানে বুধ গ্রহ ইতিমধ্যেই উপস্থিত থাকবে। 16 জুলাই সূর্য এই ঘরেতে প্রবেশ করবে। এটি আপনাকে কর্মক্ষেত্রে আপনার কাজ আরও দক্ষতার সাথে করার সুযোগ দেবে। আপনার কর্তৃত্ব বৃদ্ধি পেতে পারে এবং আপনি চাকরিতে পদোন্নতির জন্য কিছু ভালো সমর্থনও পেতে পারেন। ষষ্ঠ ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে সপ্তম ঘরে থাকবে, যা আপনার প্রচেষ্টা বাড়াতে সাহায্য করবে। আপনার পরিবারের সমর্থন আপনাকে আপনার কাজে সফল হতে সাহায্য করবে। 19 জুলাই বুধ অষ্টম ঘরে প্রবেশ করবে, তাই আপনি কঠোর পরিশ্রমে মনোযোগ দেবেন। কঠোর পরিশ্রম করার সময় আপনার শরীরের যত্ন নিন, তবে আপনার কঠোর পরিশ্রম সফল হবে এবং চাকরিতে আপনার অবস্থান শক্তিশালী হবে। বুধ মাসের প্রথমে আপনার জন্ম তালিকার সপ্তম ঘরে উপস্থিত থাকবে। এর ফলে আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনার ব্যবসায়িক বুদ্ধির বিকাশ ঘটবে। আপনি কিছু কাজ করবেন এবং কিছু নতুন পরিকল্পনা করবেন। আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনার ব্যবসার অগ্রগতির প্রধান কারণ হতে চলেছে। মাসের প্রথমে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করে আপনার জন্মতালিকার সপ্তম ঘরে চতুর্থ দৃষ্টি দেবে। এই কারণে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত কাউকে ভুল কিছু বলা এড়ানো উচিত, কারণ এর কারণে পরিস্থিতি খারাপ হতে পারে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, তাহলে এই মাসটি মিশ্র ফলাফলের মাস হিসেবে প্রমাণিত হতে পারে। মাসের শুরুতে ধন সঞ্চয়ের ঘরে শনি গ্রহ উপস্থিত থাকবে, যা আপনাকে সম্পদ সঞ্চয় করতে সম্পূর্ণ সাহায্য করবে। আপনার সম্পদ বৃদ্ধি পাবে। বৃহস্পতি আপনার আয় বৃদ্ধিতে সাহায্য করবে। তৃতীয় ঘরে অবস্থানরত রাহু আপনাকে ব্যবসার ঝুঁকি নিতে ভালো সাফল্য দেবে। চতুর্থ ঘরে বসে থাকা মঙ্গল গ্রহ সম্পত্তি থেকে সুবিধা দিতে পারে এবং সম্পত্তি থেকে লাভও দিতে পারে, যা থেকে আপনি একটি নতুন সম্পত্তিও কিনতে পারেন। নিজের রাশির একাদশ ঘরে মঙ্গল গ্রহের দৃষ্টি আর্থিক লাভের শর্ত তৈরি করবে। বুধ অষ্টম ঘরে প্রবেশ করবে এবং শুক্রও আপনার জন্মতালিকার অষ্টম ঘরে প্রবেশ করবে, যার কারণে কিছু গোপন ব্যয়ের জন্য পরিস্থিতি তৈরি হতে পারে। তারপরেও আপনার আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে। আপনি যদি শেয়ার মার্কেট থেকে কিছু অর্থ উপার্জন করতে চান, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে সাহায্য করবে। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল থাকবে বলে আশা করা হচ্ছে, কারণ শনি একটি প্রভাবশালী অবস্থানে থাকবে এবং আপনাকে স্বাস্থ্য সুবিধা দেবে। তৃতীয় ঘরে রাহু আপনাকে উদ্যমী করে তুলবে। ষষ্ঠ ঘরে উপস্থিত সূর্য আপনাকে রোগের বিরুদ্ধে লড়াইয়ে দক্ষ করে তুলবে। তবে ষষ্ঠ ঘরে শুক্রের উপস্থিতি কিছু ছোট সমস্যা দিতে পারে। এরপরে আপনার জন্মতালিকার অষ্টম ঘরে বুধের ট্রানজিট ত্বক সংক্রান্ত কিছু সমস্যা দিতে পারে। সতর্কতা অবলম্বন করুন এবং এই সমস্যাগুলি সম্পর্কে সতর্ক থাকুন, এবং আবহাওয়ার পরিবর্তন আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। এই সমস্যাগুলি এড়াতে আপনাকে অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি সুস্থ থাকতে পারেন, কারণ কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আপনার সুরক্ষা আপনার হাতে এবং এই সময়টি একটি নতুন দৈনন্দিন রুটিন শুরু করা ভালো, যার কারণে আপনি নিজেকে সতেজ রাখতে পারবেন। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তবে এই মাসটি এমন একটি মাস প্রমাণিত হবে যে মাসে আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে। বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে এবং আপনার ভালোবাসাকে রক্ষা করবে।
তিনি আপনাকে আপনার ভালোবাসার প্রতি দায়িত্বশীল করে তুলবেন এবং তিনি আপনার প্রেমে সত্যবাদিতা, সততা এবং বিশুদ্ধতা বাড়াতে চেষ্টা করবেন। পঞ্চম ঘরের অধিপতি শুক্র আপনার জন্ম তালিকার ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে এবং সূর্য সেখানে উপস্থিত থাকবে। এই কারণে কিছু সময়ের জন্য আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। যদিও বৃহস্পতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে, আবার শুক্র 7 জুলাই থেকে সপ্তম ঘরে গমন করবে। তখন আপনি এই সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন, প্রেমের অনুভূতি বাড়বে এবং আপনি আপনার প্রেমিককে বিয়ের প্রস্তাব দিতে পারেন। আপনার বিয়ে হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা আপনার পছন্দ অনুযায়ী হবে। বিবাহিত ব্যক্তিদের সম্পর্কে বলতে গেলে বুধ সারা মাস জুড়ে সপ্তম ঘরে উপস্থিত থাকবে, যা আপনার সম্পর্কের মধ্যে ভালো যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়তা করবে। আপনারা একে অপরের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন। সময়ে সময়ে তর্ক বিতর্ক হতে পারে, যা মৌখিক ঝগড়া এবং অহং সংঘর্ষের কারণ হতে পারে। 16 জুলাই সূর্য সপ্তম ঘরে প্রবেশ করার কারণে অহংদ্বন্দ্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা আপনার বিবাহিত জীবনে উত্তেজনা বাড়াতে পারে। শুক্র 7 জুলাই থেকে সপ্তম ঘরে থাকবে এবং বুধ 19 জুলাই থেকে অষ্টম ঘরে চলে যাবে। এতে এই সমস্যাগুলি কিছুটা কমবে এবং আপনার সম্পর্কের মধ্যে রোমান্টিকতাও বাড়বে, যা আপনাকে ধীরে ধীরে এসব সমস্যা থেকে বের করে নিয়ে যাবে। এতে এই সমস্যাগুলি কিছুটা কমবে এবং আপনার সম্পর্কের মধ্যে রোমান্টিকতাও বাড়াবে, যা আপনাকে ধীরে ধীরে এসব সমস্যা থেকে বের করে দেবে। আপনি আপনার প্রেম, স্নেহ এবং আত্মীয়তার অনুভূতি নিয়ে আপনার স্ত্রীকে ফিরে পাবেন এবং আপনার বিবাহিত জীবন সুখের সাথে এগিয়ে যেতে থাকবে। পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মিশ্র ফল দেবে। দ্বিতীয় ঘরের অধিপতি শনি এটি বিপরীত অবস্থানে থাকবে, যার কারণে পরিবারে ঐক্য থাকবে। আপনি কিছু কথা বলবেন যা স্পষ্ট এবং সত্য হবে, তবে সেগুলি তিক্ত বলে মনে হবে। কেউ কটু কথা শুনতে পছন্দ করবে না, কিন্তু কথাগুলো সত্যি হলেও পরিবারের পরিবেশ নষ্ট করবে। বিপরীতমুখী শনির দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে, যেখানে তার নিজের রাশি মঙ্গলও উপস্থিত থাকবে। এই কারণে আপনার মায়ের স্বাস্থ্যের পরিবর্তন হতে পারে, স্বাস্থ্য খারাপ হতেও পারে, আচরণও বিরক্তিকর হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত হবে। জমিজমা সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন। আপনি নিজের বাড়ি তৈরি করতে পারেন বা আপনি আপনার পুরনো বাড়িটি সংস্কার করতে পারেন। আপনার পিতার সমর্থন আপনার সাথে থাকবে এবং তৃতীয় ঘরে রাহুর উপস্থিতি আপনার ভাই বোনদের সাথে স্নেহ বজায় রাখবে। আপনার ভাই বোন এবং আপনার বন্ধুদের মধ্যে একটি ভালো ভারসাম্য বজায় থাকবে। পারিবারিক জীবনে কিছু উত্থান পতন সত্ত্বেও ভালোবাসা বজায় থাকবে, যার ফলে আপনার পারিবারিক জীবন মসৃণভাবে চলতে থাকবে। জুলাই 2024 মকর রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে আমার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনা করে আলোচনাটি শেষ করলাম। নমস্কার।